হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো প্রথমে দেখো যে আমরা প্রথমে দেখব যে বেঙ্গলি প্যাসেজে যে লাইনগুলি আছে সেটা হচ্ছে তার ডাক নাম ছিল লালু, ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু মনে নেই। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে, অর্থাৎ বিজনেস, যেটা মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারির কাজ শুরু করলো, অর্থাৎ কন্ট্রাক্টিং এর কাজ শুরু করলো। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো, তার কাজ জুটে গেল, সে একটা কাজ পেয়ে গেল। তারপর কলেজের পথে প্রায় তাকে দেখতে পেতাম। লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে, অর্থাৎ কয়েকজন লেবার নিয়ে ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে সে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়া, পার্সেন্টেজের খাতায় ধরা পড়বে, অর্থাৎ পার্সেন্টেজের খাতায়, তাহলে পার্সেন্টেজের খাতায় শূন্য লেখা হবে। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করে নেব। তো প্রথম যে লাইনটি আছে সেটা হচ্ছে তার ডাক নাম ছিল লালু। তো দেখো বাংলা লাইনটি আছে তার ডাক নাম ছিল লালু, তাহলে এখানে তার ডাক নাম ছিল লালু থেকে আমরা বুঝতে পারছি কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। তো এখানে ছিল অর্থে আমরা ওয়াজটাকেই মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা লিখব যে তার, তার এক হচ্ছে সাবজেক্ট, হিজ এবার নিকনেম, হিজ নিকনেম হচ্ছে কি ডাকনাম, তাহলে এটা কিন্তু সাবজেক্ট, হিজ নিকনেম। এবার ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজ হচ্ছে এখানে V2 এর কাজ করছে, অক্সিলারি ভার্ব। তাহলে হিজ নিকনেম ওয়াজ কি লালু, তার ডাকনাম ছিল লালু। অর্থাৎ এটা খুবই ইজি সেন্টেন্স। বা এখানে আমরা এইভাবে লিখতে পারি হিজ পেট নেম, পেট নেম মানেও কিন্তু ডাক নাম। তাহলে হিজ নিকনেম বা হিজ পেট নেম, অথবা আমরা এটাকে বলতে পারি হিজ সিউডোনেম, হিজ সিউডোনিম ওয়াজ লালু। তো এগুলিও তোমাদের জেনে রাখা দরকার। আরেকটা আছে অ্যালায়েস, অ্যালায়েস মানেও কিন্তু ডাকনাম বা ছদ্মনাম। তো চলো এরপরে আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই। তাহলে তার ভালো নাম একটা ছিল, তো তার এখানে কিন্তু সাইলেন্ট আছে, তা কিন্তু মনে নেই, অর্থাৎ কিন্তু আমার মনে নেই। তাহলে কি অবশ্য, অবশ্য বলতে স্বাভাবিকভাবে আমরা যেটা বোঝাই যে স্বাভাবিকভাবে তার একটা নাম ছিল বা অবশ্য তার একটা নাম ছিল, ভালো নাম ছিল, কিন্তু আমার মনে নেই বা আমি সেটা মনে করতে পারছি না। তাহলে আমরা এইভাবে লিখব যে স্বাভাবিকভাবে বা ন্যাচারালি, ন্যাচারালি। এবার সাবজেক্ট কি লিখব, তার একটা ভালো নাম ছিল। তাহলে কোনো কিছু থাকা অর্থে আমরা পাস্ট টেন্সে কিন্তু হ্যাড ব্যবহার করি। তাহলে তার ছিল হি হ্যাড, তাহলে ন্যাচারালি হি হ্যাড, তার ছিল এ গুড নেম, এ গুড নেম হচ্ছে ভালো নাম। তাহলে কি অবশ্য ভালো নাম অবশ্য একটা ছিল, বা এখানে তার যেহেতু সাইলেন্ট আছে আমরা তার ব্যবহার করে নিলাম, কারণ আমরা জানি বেশিরভাগ বেঙ্গলি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট সাইলেন্ট থাকে। তো সেই কারণে আমরা আমাদের মতো করে বসিয়ে নেব। তাহলে ন্যাচারালি হি হ্যাড এ গুড নেম, স্বাভাবিকভাবেই বা অবশ্য তার একটা ভালো নাম ছিল। এবার কমা দিয়ে কিন্তু মনে নেই, অর্থাৎ কিন্তু আমার মনে নেই, আমার কথাটা এখানে এখানে কিন্তু সাইলেন্ট আছে। বাট আই ডু নট, কিন্তু আমি মনে করতে পারছি না, বা আই ডু নট রিকল ইট, কিন্তু আমি এটা মনে করতে পারছি না, বা আমি সেটা মনে করতে পারছি না। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অফকোর্স, অবশ্য, অফকোর্স অবশ্য, বা আমরা বলতে পারি ডেফিনাইটলি, ডেফিনাইটলি, অর্থাৎ অবশ্য বা নির্দিষ্টভাবে হি হ্যাড এ গুড নেম, তার একটা ভালো নাম ছিল। বা হি আমরা বলতে পারি হি ওন্ড, হি ওন্ড ও লেখা যেতে পারে, ভার্ব ইউজ করেও লেখা যেতে পারে হি ওন্ড এ প্রপার নেম, এ প্রপার নেম, তার একটা উপযুক্ত নাম ছিল বা তার একটা নির্দিষ্ট নাম ছিল। বাট আই ডু নট রিকল ইট, বা আই ডু নট রিকালেক্ট, আমরা রিকালেক্টও বলতে পারি, আই ডু নট রিকালেক্ট ইট, বা আই ডু নট রিমেম্বার ইট, আমি সেটাকে স্মরণ করতে পারছি না। তো যেটা তোমাদের ইচ্ছা, যেভাবে ভালো লাগবে সেভাবে লিখবে, আর অবশ্যই কিন্তু এক্সট্রা ওয়ার্ড লিখবে, এগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট দেখবো।
পরের লাইনটি আছে স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। তাহলে দেখো এখানে স্কুল ছেড়ে তো এখানে কিন্তু ভার্ব হচ্ছে ইনকমপ্লিট, অর্থাৎ এটাকে আমরা কিন্তু পার্টিসিপল ফর্মে করে নেব। কি এটাকে আমরা পার্টিসিপল ফর্মে করে নেব। এবং স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম, তো আমরা কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে দেখো স্কুল ছেড়ে আমরা কলেজে ভর্তি হলাম, অর্থাৎ এটাকে কিন্তু আমরা প্রথমে পার্টিসিপল ফর্ম ব্যবহার করেও লিখতে পারি, অথবা আমরা কলেজে ভর্তি হয়েছিলাম কি স্কুল ছেড়ে, এইভাবেও লেখা যেতে পারে। তাহলে কি আমরা যেটা সুবিধা হবে সেটাই লিখবো। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দেখি এখানে, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, অর্থাৎ আমরা। এবার দেখো কলেজে ভর্তি হওয়া, তো ভর্তি হওয়া ইংরেজি হচ্ছে গেট অ্যাডমিটেড, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে আমরা লিখবো গট অ্যাডমিটেড। তো এখানে সাবজেক্ট পেলাম, তাহলে উই গট অ্যাডমিটেড উই গট অ্যাডমিটেড, আমরা ভর্তি হয়েছিলাম V2। তো এটা একটা ভার্ব ফ্রেজ, আমরা ভর্তি হয়েছিলাম কোথায়, কলেজে। টু উই গট অ্যাডমিটেড টু কলেজ, আমরা কলেজে ভর্তি হয়েছিলাম। আচ্ছা এবার দেখো যে স্কুল ছেড়ে, তো স্কুল ছাড়ার পরে আমরা লিখবো, তাহলে আফটার লিভিং কি স্কুল, অর্থাৎ স্কুল ছাড়ার পরে আফটার লিভিং স্কুল। বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে উই গট, এটা অ্যাডমিটেড পরিবর্তে আমরা কিন্তু এনরোলডও বলতে পারি। এনরোলড মানেও ভর্তি হওয়া। উই গট এনরোলড, তো এটাও হবে উই গট এনরোলড টু কলেজ আফটার লিভিং, বা আফটার ডিপার্টিংও ব্যবহার করা যেতে পারে। ডিপার্টিং মানেও কিন্তু ছাড়া। আফটার ডিপার্টিং স্কুল, অর্থাৎ স্কুল ছাড়ার পরে, বা আফটার কুইটিং স্কুল, অর্থাৎ স্কুল ছাড়ার পরে। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে লালু বললে সে ব্যবসা করবে। তাহলে দেখো লালু বললে, অর্থাৎ লালু বলল, তো সাবজেক্ট হচ্ছে লালু সেইড, অর্থাৎ লালু বলল, তো কমা সে ব্যবসা করবে। তাহলে কি লালু সেইড, আমরা এখানে কমা দিয়েও লিখতে পারি, অথবা এখানে আমরা কিন্তু দ্যাটও ব্যবহার করতে পারি। তো দ্যাট দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। লালু বলল যে সে ব্যবসা করবে, তাহলে লালু সেইড দ্যাট। আচ্ছা আবার সাবজেক্ট বসাতে হবে, তাহলে সে ব্যবসা করবে হি, আর করবে অর্থাৎ এটা কিন্তু আবার কি বলছে, পাস্ট টেন্সেই কিন্তু ভবিষ্যতের কথা বলছে। তাহলে কি লালু সেইড দ্যাট হি উড। তো উড কেন ব্যবহার করা হলো, যেহেতু আমরা পাস্টে ভবিষ্যতের কথা বলছি এই কারণে উড ব্যবহার করব। আর যেহেতু এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, তো সেই কারণে এরপরে আমরা যে ভার্বটা বসাবো সেটা কিন্তু আমাদের অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে বসাতে হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। হি উড ডু, সে করবে কি বিজনেস, অর্থাৎ সে ব্যবসা করবে। তাহলে লালু said that he would do business, অথবা আমরা বলতে পারি লালু told that he would do trade মানেও কিন্তু ব্যবসা করা। তাহলে বিজনেস বা ট্রেড যেটা ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো। তো চলো আমরা নেক্সট দেখব। পরে দেখো মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে, অর্থাৎ মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারির কাজ শুরু করে দিল। তো ঠিকাদারি শুরু করে দিল বলতে ঠিকাদারির কাজ শুরু করে দিল। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সে, তাহলে আমরা লিখবো যে সে ঠিকাদারির কাজ শুরু করে দিল, তারপরে লিখবো মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে। ঠিক আছে, তো চলো তাহলে সাবজেক্ট লিখবো সে, এবার সে হচ্ছে হি, এবার ঠিকাদারির কাজ শুরু করলো যেটা হচ্ছে মেন ভার্ব। তাহলে হি বিগান, সে শুরু করে দিয়েছিল বা শুরু করলো কিসের কাজ, সেটা হচ্ছে ঠিকাদারির কাজ, যেটাকে আমরা কন্ট্রাক্টিং ওয়ার্কস বলি। তাহলে কন্ট্রাক্টিং ওয়ার্কস, তাহলে সে ঠিকাদারির কাজ শুরু করে দিল। এই V2 আমরা পেলাম কি কাজ, ঠিকাদারির, অবজেক্টও পেয়ে গেলাম। হি বিগান কন্ট্রাক্টিং ওয়ার্কস, সে কন্ট্রাক্টিং এর কাজ শুরু করে দিল কি মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে। তাহলে চেয়ে নিয়ে মায়ের কাছ থেকে 10 টাকা, তাহলে এইভাবে লিখবো। তাহলে কি টেকিং কত 10 রুপিস, টেকিং 10 রুপিস, অর্থাৎ 10 টাকা নিয়ে কোথায়, তার মায়ের কাছ থেকে, ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। তাহলে হি বিগান, বা আমরা বলতে পারি হি স্টার্টেড
সে শুরু করলো, বা হি কমেন্সড, সে শুরু করলো, বা হি ইনিশিয়েটেড কি কন্ট্রাক্টিং ওয়ার্কস, বা আমরা বলতে পারি টেন্ডারিংও বলা যেতে পারে, টেন্ডারিং ওয়ার্কস বা টেন্ডারিং জবস। টেকিং বা বড়োয়িং হচ্ছে ধার নেওয়া, টেকিং বা বড়োয়িংও বলা যেতে পারে, টেকিং বা বড়োয়িং কি 10 রুপিস ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। তো চলো এরপরে আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে আমরা বললাম লালু তোমার পুঁজি তো 10 টাকা। তাহলে কি আমরা বললাম হচ্ছে উই সেইড আমরা বললাম, তাহলে কি কমা, যেমনটা আছে ইনভার্টেড কমার মধ্যে লিখব যে লালু তোমার পুঁজি তো 10 টাকা মাত্র। তাহলে এইভাবে লিখব, তোমার পুঁজি তো 10 টাকা মানে তোমার পুঁজি তো 10 টাকা মাত্র। তাহলে লালু লিখলাম। এবার তোমার পুঁজি তো বা তোমার পুঁজি বা তোমার টাকা পয়সা বলতে, তোমার সম্পদ বলতে শুধুমাত্র 10 টাকা। তাহলে ইওর ক্যাপিটাল, লালু ইওর ক্যাপিটাল অর্থাৎ তোমার যে পুঁজি, ইওর ক্যাপিটাল ইজ অনলি কত, সেটা হচ্ছে 10 টাকা, অনলি 10 রুপিস। তাহলে দেখো উই সেইড আমরা বললাম লালু ইওর ক্যাপিটাল, বা আমরা বলতে পারি ইওর ফান্ডস মানে যেটা গচ্ছিতকৃত টাকা, বা ইওর অ্যাসেট ইজ অনলি কেবলমাত্র 10 রুপিস বা 10 টাকা। চলো আমরা নেক্সট দেখব। সে হেসে বললে আর কত চাই, এই তো ঢের, অর্থাৎ এটাই যথেষ্ট। তাহলে দেখো সে হেসে বলল, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হেসে বলল হি স্মাইল্ড বলতে পারি, অ্যান্ড সেইড হি স্মাইল্ড অ্যান্ড আমরা রিপ্লাইডও বলতে পারি, সে উত্তর দিল। তাহলে হি স্মাইল্ড অ্যান্ড রিপ্লাইড, সে হাসলো এবং উত্তর দিল, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে স্মাইলিং হি রিপ্লাইড। তো সেক্ষেত্রে কিন্তু পার্টিসিপেল ফর্ম ব্যবহার করছে, অর্থাৎ হেসে স্মাইলিং হি রিপ্লাইড এটাও হতে পারে, অথবা হি স্মাইলড অ্যান্ড রিপ্লাইড, এটা আরো বেশি সহজ হবে। তাহলে সে হাসলো এবং উত্তর দিল, দেখো কি উত্তর দিল, ইনভার্টেড কমার মধ্যে দেখো যে আর কত চাই। তো আমরা জানি আর কত ইংরেজি হচ্ছে কত, কত চাই, বা আর কত বলতে আমরা বলছি হাউ মাছ হচ্ছে কত, কিন্তু আর কত চাই মানে যেটা বেশি তার চেয়েও আরো কত চাই এরকম বোঝাচ্ছে। তাহলে হাউ মাচ মোর মানে আরো কত, হাউ মাচ মোর ডু আই, তাহলে ডু আই কি নিড মানে প্রয়োজন, হাউ মাচ মোর ডু আই নিড আমার আর কত প্রয়োজন, এই তো ঢের বা এটাই তো যথেষ্ট। তাহলে কি এটাই হচ্ছে দিস ইজ মোর দেন এনাফ হচ্ছে যথেষ্ট, যেটা ENOUGH হবে কিন্তু এখানে। তাহলে হাউ মাচ মোর আই নিড আর কত আমার প্রয়োজন, তো জিজ্ঞাসা চিহ্ন আর কত চাই, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হওয়া প্রয়োজন ছিল। তো দিস ইজ মোর দ্যান এনাফ এটাই যথেষ্ট, বা এটাই যেটা প্রয়োজন তার চেয়ে যথেষ্ট, বা তার চেয়ে বেশি, বা এটাই ঢের। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হাউ মাচ মোর ডু আই নিড, বা ডু আই ওয়ান্টও বলা যেতে পারে প্রয়োজন, বা ডু আই রিকোয়ার মানে প্রয়োজন, বা ডু আই ডিমান্ড মানে চাওয়া, মানে আর কত আমি চাই। দিস ইজ মোর দ্যান এনাফ, আর দিস ইজ মোর দ্যান অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, এটা যেটা দরকার তার চেয়ে পর্যাপ্ত, বা আমরা সাফিসিয়েন্টও বলতে পারি, সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট, তার চাইতেও বেশি। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট দেখো সবাই তাকে ভালোবাসতো, তার কাজ জুটে গেল, অর্থাৎ সে একটা কাজ পেয়ে গেল। তাহলে সবাই তাকে ভালোবাসতো, তো সবাই হচ্ছে এভরিওয়ান লাভড হিম,
প্রত্যেকে তাকে ভালোবাসতো। এভরিওয়ান লাভড হিম, বা আমরা বলতে পারি এভরিওয়ান লাইকড হিম, প্রত্যেকে তাকে ভালোবাসতো, বা এভরিওয়ান অ্যাডোরড হিম, বা এভরিওয়ান চেরিশড হিম। দেখো ভালোবাসার ইংরেজি আমরা কতগুলো পেলাম, এভরিওয়ান লাভড হিম, লাইকড হিম, অ্যাডোরড হিম, চেরিশড হিম। তো যেটা পছন্দ সেটা তোমরা লিখবে। তার কাজ জুটে গেল, অর্থাৎ সে একটা কাজ পেয়ে গেল। তাহলে হি গট, গট মানে কি পেয়ে যাওয়া, গেট মানে পাওয়া, তার সাবজেক্ট V2। তাহলে হি গট কি ওয়ার্ক, মানে তার কাজ জুটে গেল বলতে সে সহজেই কাজ পেয়ে গেল। হি গট ওয়ার্ক, সে কাজ পেয়ে গেল ইজিলি, সহজেই সে কাজ পেয়ে গেল। বা আমরা বলতে পারি হি গট বা হি রিসিভড ওয়ার্ক উইদাউট ডিফিকাল্টি, উইদাউট ডিফিকাল্টি অর্থাৎ কোনো ধরনের কষ্ট ছাড়াই, বা কোনো ধরনের কষ্ট বা পরিশ্রম ছাড়াই সে সহজেই কাজ পেয়ে গেল। তো চলো আমরা নেক্সট দেখব। দেখো তারপর কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায়, অর্থাৎ ছাতা মাথায় কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে, অর্থাৎ লেগেছিল। তো দেখো সেন্টেন্স বড়, কিন্তু এটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো। তো তারপর কলেজের পথে, অর্থাৎ কলেজে যাওয়ার পথে দেখতে পেতাম, তাকে দেখতে পেতাম, এখানে তাকে কিন্তু আবার সাইলেন্ট আছে, বা আমরা তাকে দেখতে পেতাম এটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তাহলে এইটুকু প্রথমে আমরা ট্রান্সলেট করে নিই। তারপর হচ্ছে দেন আচ্ছা, তারপর এবার আমরা তাকে প্রায়ই দেখতে পেতাম কলেজের পথে, আমরা তাকে প্রায় দেখতে পেতাম। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, উই এবার প্রায়, তাহলে আচ্ছা তার আগে প্রায় যখন দেখতে পাওয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করব, কারণ এটা একটা হ্যাবিচুয়াল ওয়ার্কের মধ্যে পড়ে। উই উড এখানে উড ব্যবহার করতে হবে, উই উড। এবার প্রায় দেখতাম, অফেন হচ্ছে প্রায় দেখা। তাহলে উই উড অফেন সি হিম, আমরা তাকে প্রায় দেখতাম, কোথায় দেখতাম, কলেজে যাওয়ার পথে। তাহলে অন দ্য ওয়ে টু কলেজ, অর্থাৎ কলেজে যাওয়ার পথে। তাহলে দেখো তারপর দেন উই উড অফেন, আমরা প্রায় সি হিম, তাকে দেখতাম, অন দ্য ওয়ে টু কলেজ, অর্থাৎ কলেজে যাওয়ার পথে। লালু কি করতো তখন, ছাতা মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতি কাজে লেগে থাকতো। তাহলে দেখো এবার সাবজেক্ট হচ্ছে লালু ছাতা মাথায়, তাহলে লালু ছাতা মাথায় হচ্ছে লালু অ্যান আমব্রেলা, তাহলে লালু অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, তার মাথার উপরে একটা ছাতা থাকতো। তাহলে এখানে দেখো নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করবো, অর্থাৎ লালুর একটা বর্ণনা দিচ্ছি, লালু অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, তার মাথার উপরে একটা ছাতা। এবার সে কি করতো, তাহলে লালু অ্যান আমব্রেলা ওভার হিজ হেড ওয়াজ এনগেজড, অর্থাৎ নিযুক্ত থাকতো, সে নিযুক্ত থাকতো কি ইন, আচ্ছা এবার কিসে নিযুক্ত থাকতো, সে হচ্ছে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে নিযুক্ত থাকতো। তাহলে কি ইন স্মল রোড, রোড হচ্ছে রাস্তা, ইন স্মল রোড রিপেয়ার্স বলতে সারাইয়ের কাজে বা মেরামতির কাজে। তাহলে সে নিযুক্ত থাকতো ইন স্মল রোড রিপেয়ার্স, অর্থাৎ ছোট্ট বা ছোটখাটো রাস্তা মেরামতির কাজে, সঙ্গে কি থাকতো, জন কয়েক কুলি মজুর। তাহলে অ্যালং উইথ, অর্থাৎ সঙ্গে থাকতো, অ্যালং উইথ কি থাকতো, জন কয়েক মানে সাম লেবারার্স, সঙ্গে থাকতো কয়েকজন কুলি মজুর বা তার লেবারার্স অর্থাৎ শ্রমিক থাকতো। তাহলে দেখো, তাহলে দেন উই উড অফেন সি হিম অন দ্য ওয়ে টু কলেজ, তারপরে আমরা কলেজের পথে প্রায় তাকে দেখতে পেতাম লালু ছাতা মাথায়। তাহলে লালু অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, একটা ছাতা তার মাথার উপরে, ওয়াজ এনগেজড নিযুক্ত থাকতেন, ইন স্মল রোড রিপেয়ার্স, অর্থাৎ ছোটখাটো রোড রিপেয়ার্স এর কাজে, অ্যালং উইথ সাম লেবারার্স, অর্থাৎ সঙ্গে কিছু শ্রমিকদের নিয়ে বা কুলি মজুরদেরকে নিয়ে। তাহলে এখানে আমরা ওয়ের পরিবর্তে আমরা কিন্তু রোডও লিখতে পারি, রোড, বা আমরা পাথও লিখতে পারি, অর্থাৎ রাস্তা বা পথে যাওয়ার পথে।
আর এনগেজড অর্থাৎ নিযুক্ত থাকতো, বা ইনভলভড সে ইনভলভড থাকতো অর্থাৎ নিযুক্ত থাকতো কি ইন স্মল রোড রিপেয়ার্স বা স্মল রোড মেন্ডিং বলতে পারি, মেন্ডিং সারাইয়ের কাজে, বা আমরা বলতে পারি যে রেস্টোরেশনস নতুন করে সারাই করা বা রূপ দেওয়া রেস্টোরেশনস, বা আমরা ফিক্সেস বলতে পারি, ফিক্সেস অর্থাৎ ঠিক করার কাজে। আর লেবারার্স বা এখানে কিন্তু আমরা ওয়ার্কার্সও বলতে পারি, ওয়ার্কার্স। তো চলো আমরা নেক্সট দেখব। দেখো পরের লাইনটি আছে, আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়া, পার্সেন্টেজের খাতায় ঢেরা পড়বে, অর্থাৎ পার্সেন্টেজের খাতায় কিন্তু এবার জিরো পড়ে যাবে, শূন্য বসে যাবে। তাহলে কি দেখো, আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, তাহলে এখানে আমাদের দেখে, এখানে দেখে হচ্ছে একটা ভার্ব পাচ্ছি, আর আমাদের দেখে সে কিন্তু এখানে সাইলেন্ট আছে, সে হেসে তামাশা করে বলতো, তাহলে সিং হচ্ছে দেখা, তাহলে সিং আস আমাদের দেখে, হি উড তাহলে কি করতো, এটা প্রায় যেহেতু ঘটনাটা ঘটতো আমরা কিন্তু উডই ব্যবহার করব। তাহলে হি উড লাভ সে হাসতো, কিভাবে হাসতো, সেটা হচ্ছে জোকিংলি অর্থাৎ তামাশা করে, জোকিংলি। তাহলে দেখো সিং আস আমাদের দেখে, হি উড লাভ সে হাসতো, বা হি উড স্মাইল সে হাসতো, জোকিংলি অর্থাৎ তামাশা করে, অ্যান্ড সে এবং বলতো। তাহলে তামাশা করে হাসতো এবং বলতো, তাহলে সে কেন ব্যবহার করলাম, কারণ এখানে উড কিন্তু আছে, উড কিন্তু এর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে অর্থাৎ মডেল অক্সিলারি। তাহলে হি উড লাভ জোকিংলি সে তামাশা করে হাসতো, অ্যান্ড সে এবং বলতো। তো এবার ইনভার্টেড কমা শুরু করো, তাহলে যা যা হচ্ছে গো ওয়ান মানে চলতে থাকো, গো ওয়ান অর্থাৎ যা যা, তারপরে কি দৌড়া অর্থাৎ রান ফার্স্ট দৌড়া, তারপর কি আছে পার্সেন্টেজের খাতায় ঢের পড়বে অর্থাৎ অথবা, তাহলে এটা যদি না করো তাহলে দৌড়াও, যা যা দৌড়াও, অথবা পার্সেন্টেজের খাতায় তোমাকে জিরো দেওয়া হবে, অর এলস বলতে পারি, অথবা অর এলস, অথবা তাহলে কি এ বিগ জিরো। আচ্ছা দেখো এ বিগ জিরো উড অর্থাৎ পড়বে বা পড়তো, এ বিগ জিরো উড ফল পড়বে, ইন ইয়োর পার্সেন্টেজ শিট, বলতে এখানে হাজিরার যে খাতা পার্সেন্টেজ শিট। তাহলে দেখো স্মাইলিং, তো সিং আস আমাদেরকে দেখে, হি উড লাভ জোকিংলি সে তামাশা করে বা ঠাট্টা করে হাসতো, অ্যান্ড সে এবং বলতো গো ওয়ান অর্থাৎ যা যা, রান ফার্স্ট দৌড়া, অর এলস অথবা এ বিগ জিরো অথবা একটা বড় শূন্য বসানো হবে, এ বিগ জিরো উড ফল পড়বে, ইন ইয়োর পার্সেন্টেজ শিট তোমার যে হাজিরার খাতা সেখানে। বা এখানে আমরা এইভাবে লিখতে পারি, হি উড লাভ বা হি উড গিগল মানে কিন্তু হাসা, বা চাকল বলতে পারি, চাকল, বা আমরা বলতে পারি গুফাও, হাসার অর্থাৎ গোপের নিচে হাসি দেওয়া। আর জোকিংলি বা আমরা এটাকে হিউমারাসলিও বলতে পারি, বা জোকিংলি, বা আমরা এটা টিজিংলিও বলতে পারি, টোন টিটকারি কেটে বলা। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পেতে অবশ্যই যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের ক্লাস কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। বিশেষ করে তোমাদের ট্রান্সলেশন ক্লাসটি প্রতিনিয়ত দিয়ে থাকি। যারা পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসগুলি, প্রতিনিয়ত ক্লাস প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমাদের জন্য যে প্রেসিস যে অল্টারনেটিভ অপশন থাকে তো সেটার প্রয়োজন পড়বে না, অর্থাৎ ট্রান্সলেশনের এই ক্লাসগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।